চন্দনাগো সময় চলে যায় মন শুধু বলে যায় তৃষ্ণার জল নিয়ে এসো না তবে ও সময় চলে যায় মন শুধু জ্বলে যায় তৃষ্ণার জল এসো না তবে চন্দনাগো রাগ করো না অভিমান করে বলো আর কি হবে ভ্রমর গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনুলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমরে গিয়া ভ্রমর গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনুলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমরে গিয়া। সামা ওয়া সালিম, আপনার পারফরমেন্স সত্যি কেমন ছিল? দেখলেন তো এক ঝলক, রাইট? জাজেসরা যেরকম বলেছেন যে সূক্ষ্ম কাজগুলা খুব একটা ভালো হয়নি আর এনার্জি ছিল না। একটা গানকে শক্তভাবে দাঁড় করানোর জন্য এই সূক্ষ্ম কাজগুলো খুব ইম্পর্টেন্ট, রাইট? সোলাইমান খান রবিন, আপনার কি সমস্যা ছিল? জাজদের যে কমেন্ট পেয়েছি সেখানে একটা জিনিস যে আমার গানের মানে ডেভেলপমেন্টটা দরকার, বিশেষ করে ফিলিংসগুলো এগুলো ডেভেলপ করতে হবে। আর কমেন্টস ভালো পেয়েছি। সো আপনাদের দুজনের মার্কসই আমার কাছে আছে। কে কীরকম করেছেন এই কাগজটা কথা বলবে। প্রথমে আমি আপনার মার্কস বলছি। আপনি টোটাল মার্কস পেয়েছেন 28। আমি খুবই সরি, আপনি নেক্সট রাউন্ডে যেতে পারছেন না। রবিন, সব কিছু দেখে আপনি যে নেক্সট রাউন্ডে যেতে পারছেন তা বলতে পারছি না। আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে। আপনার সম্পর্কে শুনবো আলী হোসেনের কাছ থেকে। সামাওয়া সালিম, তুমি আমার মনে হয় এখন পারফেক্টলি রেডি না ফর এনি কম্পিটিশন। তোমাকে বাসায় বেশ ভালোভাবে রিহার্সাল করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং এক সময় তোমার মধ্যে ইনগ্রেডিয়েন্টস আছে ভালো শিল্পী হওয়ার, কিন্তু সেটা জাগিয়ে তুলতে গেলে একটু মানে কষ্ট করতে হবে, একটু রেয়াজ করতে হবে, এবং রেয়াজ করার পরে তোমার যে বেসিক্যালি আল্লাহ ভয়েস টেক্সচারটা দিয়েছে এটা সুন্দর, এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিতে পারলে তো আর কোনো সন্দেহ থাকবে না ভবিষ্যতে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। এবারে আসবেন সুব্রত রঞ্জন দত্ত। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো। অনেকক্ষণ পর কেউ আমাকে জিজ্ঞেস করলো আমি কেমন আছি। এত কঠিন একটা জিনিস পালন করছি, কেউ জিজ্ঞেস করছে না আমি কেমন আছি, রাইট?
আমি অবশ্যই ভালো নেই, কারণ কঠিন দায়িত্বটা আমাকে পালন করতে হচ্ছে। সবাইকে বলতে হচ্ছে আপনি নেক্সট রাউন্ডে যাচ্ছেন না, সবাইকে না, মানে কয়েকজনকে। সেটা আমার জন্য আর কি কষ্টকর। সো আপনার পারফরমেন্স কেমন ছিল? আমার দৃষ্টিতে খুব একটা ভালো করিনি। আমি আরও ভালো করতে পারতাম, হয়তো একটু একটু লাস্টে একটু নার্ভাস হয়ে গেছি, যে কোনো কারণে হোক, আমি জানি না কেন। তো আরও একটু ভালো করতে পারতাম। তো আদারওয়াইজ মনে হয় যে একটু ভালোই করেছি। আর বিচারকরা তো বলেছেন অ্যাকচুয়ালি আমি কেমন করেছি, আর কি বলবো। চলুন দেখি কেমন করেছিলেন আপনি গত পর্বে। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, তবু একটা কিছু হয়েছি যে তাতেই আমি ধন্য হলাম। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। না হয় ভেজালে না একটু হাসির বৃষ্টিতে, আমায় দেখে জ্বাললে আগুন ওই দৃষ্টিতে। না হয় ভেজালে না একটু হাসির বৃষ্টিতে, আমায় দেখে জ্বাললে আগুন ওই দৃষ্টিতে। তবু অন্য হাজার জনের মাঝে আমি অনন্য হলাম, শত্রু বলে গণ্য হলাম। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। সুব্রত রঞ্জন দত্ত, আপনার কিছু কিছু জায়গায় প্রবলেম থাকলেও বেশ কিছু অংশ ভালো ভালো দিক ছিল, রাইট? জাজেসরা তাই বলেছে। হ্যাঁ, জাজেসরা তাই বললো। জি। রবিন, আপনাকেও সেম একই জিনিস বলেছে জাজেসরা, যে আপনারও কিছু কিছু জায়গায় প্রবলেম ছিল, বাট বাকি অংশ ওভারঅলি গুড, রাইট? ভোকাল এক্স্যাক্টলি খুব ভালো ছিল। হ্যাঁ, জাজরা কমেন্টস করেছেন যে ভোকাল ঠিক ছিল, জাস্ট কিছু ডেভেলপমেন্ট দরকার, কিছু জায়গায় প্র্যাকটিস বাড়াতে হবে। বাট একটা প্যাকেজ জিনিস নষ্ট হতে ছোট্ট একটা এনাফ রিজন কিন্তু এনাফ, রাইট? ছোট্ট একটা জিনিস কিন্তু আমাদের পুরো জিনিসটাকে নষ্ট করে দিতে পারে। সো আমার হাতে আপনাদের দুজনেরই মার্কস আছে। কে যাচ্ছেন নেক্সট রাউন্ডে, কে যাচ্ছেন না? আমি প্রথমে বলতে চাই আপনার মার্কস, টোটাল মার্কসের দুটা অক্ষরের মধ্যে, দুটা সংখ্যার মধ্যে লাস্ট সংখ্যা হচ্ছে 9। অবভিয়াসলি তার প্রথমে একটা সংখ্যা আছে, এবং মজার ব্যাপার হচ্ছে দুটা সংখ্যার মধ্যে আপনার শেষের সংখ্যাটাও 9। সো আই এম সো কনফিউজড। আপনার প্রথম সংখ্যা হচ্ছে 4। সো টোটাল 4, 9। সুব্রত, আপনার প্রথম সংখ্যা হচ্ছে 6, 6, 9, সর্বোচ্চ মার্কস। আপনি যাচ্ছেন নেক্সট রাউন্ডে। খুঁজে নেব, খুঁজে নেব, খুঁজে নেব রবিন,
আপনি পেয়েছেন 49, উনি পেয়েছেন 69, সো উনি যাচ্ছে, আপনিও যেতে পারছেন। আমরা তাকে খুঁজে নেব খুঁজে নেব আপনি আরও বেশি ভালো অন্য দুজন করে থাকে, আমি বাদ হয়ে যেতে পারি। অর্ণব, পুরোটা গান খুব সুন্দর ছিল, চমৎকার ছিল, শেষটাতে এসে একটু প্রবলেম ছিল, কি কারণে? আসলে আমি এইভাবে ক্যামেরা ফেস করে, দিস ইজ মাই ফার্স্ট টাইম এভার অডিশন অন টিভি, বাট mess up is a mess up. At the end of the day, I messed up. So আমি যদি বাদ পড়েও যাই, I will have no regrets. I would think I deserved it. অনিশি দত্ত, ওয়েল, আমি যখন গাচ্ছিলাম আমি ঠিক বুঝতে পারিনি যে আমি কোথায় ভুল করছিলাম। আমার থেকে মনে হয়েছিল যে আমি ভালো গাচ্ছিলাম ঠিক, এখন জানি না কেমনে হয়ে গেল, আমার গান সিলেকশনটা কীভাবে ভুল হয়ে গেল, আমি ঠিক এক্সপেক্ট করিনি এরকম কিছু। আমি জানি আপনাদের তিনজনের রেজাল্ট, বাট এটা হচ্ছে সব থেকে কঠিন পরীক্ষা। আমি এরকম মার্কস আগে কখনো দেখিনি। আপনাদের তিনজনের মার্কস আমার কাছে আছে, একজন শুধুমাত্র 1 মার্কস বেশি পেয়েছেন, অনলি 1 মার্কস। সেটা হতে পারেন আপনি, সেটা হতে পারেন আপনি, অথবা হতে পারেন আপনি, বাট নাও হতে পারেন। ক্যান অনলি সে ওয়ান থিং, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি, আমার যতটুক সম্ভব আমি সটুক চেষ্টা করছি, তো আমার কোনো রিগ্রেট নাই। আমি আমার যতটুক সম্ভব আমি ওটুক করেছি, তো বাকিটা আমার লাক যদি ফেভার না করে তাহলে কিছু করার নেই। অর্ণব, আমারও মনে হয় আমার দুইজন সহপ্রতিযোগী তারা আমার চেয়ে একদিক দিয়ে অ্যাটলিস্ট ভালো ছিলেন, তাদের পারফরমেন্স ওয়াজ কনসিস্টেন্ট এনাফ, মাইন ওয়াজ নট কনসিস্টেন্ট এনাফ। সো আমি যদি বাদ পড়েও যাই, আই উড থিঙ্ক দে ডেফিনেটলি ডিড বেটার দেন মি। জাসিন্তা, আসলে হার জিত সব কিছুতে থাকে, আর প্রতিযোগিতা তো থাকবেই। আর আমি যদি এ পর্বে বাদ হয়ে যাই, আমার হেরে যাওয়া যদি কাউকে জিতে দিয়ে তার ভবিষ্যৎকে উজ্জ্বল করে, আমি অনেক অনেক খুশি হব, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করব। অন্বেষী দত্ত, আপনার টোটাল মার্কস হচ্ছে 41। 1 মার্কস বেশি পেতে হবে জাসিন্তাকে অথবা অর্ণবকে। কে পাবে 1 মার্কস বেশি? অর্ণব, মন কি বলে? আমার মনে হচ্ছে আমি বাদ পড়তে পারি। অর্ণব অথবা জাসিন্তা সেম মার্কস ক্যারি করছেন, আর একজন লাকি ব্যক্তি যে পাচ্ছেন 1 মার্কস বেশি এবং যাচ্ছেন নেক্সট রাউন্ডে। জাসিন্তা, আমি খুবই দুঃখিত, আমি জানি না এত কঠিন এত সিদ্ধান্ত আমাকে বলতে হচ্ছে, আমি খুবই দুঃখিত। আপনি নেক্সট রাউন্ডে যাচ্ছেন। নেব আমরা তাকে খুঁজে নেব খুঁজে নেব খুঁজে নেব আমরা তাকে। অর্ণব, আমি সরি। অর্ণব, আমি খুবই দুঃখিত, তুমি সেম 41 পেয়েছো এবং জাসিন্তা অনলি 1 মার্কস বেশি পেয়েছে, 42। দিস ইজ একটা লাকি থিংস, আমি বলবো এটা অনেক বড় একটা পাওয়া, রাইট? এটা লাকি হ্যাপেন্স। 41 এবং 42, অনলি 1 মার্কস। জেসিটা, হ্যাঁ, আপনার জন্য কংগ্রাচুলেশন যাচ্ছে, নেক্সট এতে গেছেন। তবে আপনি আপনার জন্য নেক্সট স্টেজে যাওয়াটা একটু কঠিন হয়ে গেছে, কেননা এরপরে যে স্টেজটা আসছে সেখানে কম্পিটিটার যারা আসবেন তাদের সাথে আপনাকে ভালোভাবে লড়াই করার জন্য নিজেকে